কথা বুঝবেন আপনারা। অথচ তার বিয়ের রাতে সে একটা ছবি তুললো না। তার নাইলে ফোনে, আমি বলি তার ফোনে না, আমার ফোনে কেন? তার ফোন নাই, তার বোনের ফোন নাই, তার ভাগ্নির ফোন নাই। সে কি এতটাই বোকা আপনাদের কাছে মনে হয়? আকাশ মানে যে ভদ্রলোকের নাম বলছেন সে এতটাই কি বোকা? আমি তো কোনো পদক্ষেপ নিচ্ছি না, তবে আমি নিব। ওর বোন সম্ভবত আমার মেয়েকে হিজড়া বলছে, যেটা আমার মেয়ে চিৎকার করে আজকে কাঁদছে। এটার জন্য অলরেডি আমি সাইবার ট্রাইব্যুনালে এবং সাইবার ক্রাইমে, আমি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মামলায় যাচ্ছি। আমি কিন্তু এটা ছাড় দিব না। ও যদি নিকানামা প্রমাণ করতে না পারে তাহলে এটা আমার জন্য কতটা মানহানিকর আমার চরিত্রে। যেই ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না, আমার ড্রাইভার মাসে স্যালারি পায় 35,000 টাকা, সেই ছেলে কিভাবে আমার স্বামী হয়? আমি কি মানে যে চাইলো সেই হয়ে গেল? একটা ভুল মানুষ নাড়া কয়বার বেলতলায় যায়? আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে না ঘটতে আজকে আমি তারা বিয়ে করে ফেললাম? এটা হইলো? আপনাদের কাছে যখন দেখালো তখন আপনারা কেন বললেন না ভাই তুই যে বিয়ে করছিস পেপারস দে? আমি কি রাসেল মিয়া? আপনার কাছে কি মনে হয় ভাইয়া? দেখি ভাইয়াটা দেখি আপনার কাছে কি মনে হয় বর্ষা চৌধুরী রাসেল মিয়া? না রাসেল মিয়া না দাঁড়াও, বর্ষা চৌধুরী রাসেল মিয়া যে কোরআন ছুঁয়ে সবাইকে, না দাঁড়াও, তার কাছে কিন্তু একটা কোরআন শরীফ ছুঁয়ে কেন আমাকে সত্য জাহির করতে হবে? আমার সত্য জাহির হবে সত্যতা দিয়ে। কোরআন তার কাছে সহজ মনে হইতে পারে, কিন্তু আমরা যারা ইসলাম তাদের কোরআন শরীফ সহজ আসলে ঠিক না। কেন কোরআন শরীফ? দাঁড়াও, আজকে এফডিসিতে রাসেল মিয়া বলছে যে তাকে ডিভোর্স না দিয়ে কিভাবে আকাশকে বিয়ে করে। আমি তাকে ডিভোর্স দেই নাই, যেহেতু আপনি রাসেল মিয়ার প্রসঙ্গ ওটা নিয়ে আসছেন। আমি তো রাসেল মিয়াকে ডিভোর্স দেই নাই। আমি তো লাস্ট আপনাদের ইন্টারভিউতে বলেছি যে আমি মানসিকভাবে ওকে ডিভোর্স দিয়েছি, কিন্তু আমি অফিশিয়ালি ডিভোর্স দেই নাই।